নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। সকলে ভালো আছেন তো? নিউ খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের এত ভালোবাসার জন্য আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে গেছে। বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাসমতি চাল। সুগন্ধ আর লম্বা দানার জন্য বিশ্বজুড়ে যে চালের রাজত্ব তা হলো বাসমতি। বিরিয়ানি হোক বা পোলাও, বাসমতি ছাড়া আমাদের উৎসব যেন জমেই না। কিন্তু আপনি কি জানেন আসল বাসমতি চাল চেনার উপায় কি? আজকের ভিডিওতে আমরা জানবো বাসমতি চালের ইতিহাস, এর গুণাগুণ এবং কিভাবে বুঝবেন আপনি সেই সম্পর্কে। বর্তমানে বাসমতি চালের বাজার দর কত এবং বাসমতি চালের দাম কত বৃদ্ধি পেয়েছে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। বাসমতি শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত চাল। এই চালে বিশেষ এক ধরনের ঘ্রাণ থাকে যা আমাদের আকৃষ্ট করে বিরিয়ানি এবং পোলাওয়ের স্বাদ বাড়ার জন্য। রান্নার পর এই চাল নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যায়। রান্নার পর এই চাল একটির সঙ্গে আরেকটি লেগে যায় না। ভালো মানের বাসমতি শুধু স্বাদই বাড়ায় না, এটি হজমেও বেশ সহায়ক। আশা করি আজকের এই রিপোর্টটি আপনাদের পরবর্তী কেনাকাটায় সাহায্য করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বাসমতি চালের দাম কত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সম্পর্কে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। 2026 সালের শুরু থেকেই পশ্চিমবঙ্গে খুচরো বাজারে বাসমতি চালের দাম একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে গুণমান এবং ব্র্যান্ড ভেদে প্রতি কেজি বাসমতি চালের দাম গত বছরের তুলনায় গড়ে 10 থেকে 15% বৃদ্ধি পেয়েছে। চালের ধরন: বর্তমান গড় দাম প্রতি কেজি প্রিমিয়াম বাসমতি 110 থেকে 130 এবং 100 থেকে 110 পর্যন্ত, সাধারণ বাসমতি 80 থেকে 89 টাকা এবং 70 থেকে 80 টাকা, টুকরো বাসমতি 50 থেকে 60 টাকা এবং 40 থেকে 45 টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে বেশ কিছু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণ এই দাম বৃদ্ধির পিছনে কাজ করে চলেছে। চাষিদের থেকে বেশি মূল্যে ধান কেনায় মিল মালিকেরা বর্ধিত মূল্যে চাল বাজারে ছাড়ছেন। রপ্তানি চাহিদা: 2025 থেকে 2026 বিপণন বর্ষে ভারতবর্ষ থেকে বাসমতি চালের রপ্তানি প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চাহিদা বেশি থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে যোগানের কিছুটা টান পড়েছে। পরিবহন ব্যয়: জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা থাকলেও লজিস্টিক এবং কন্টেনার ফ্রেট রেট বৃদ্ধির কারণে খুচরো বাজারে বেশ প্রভাব পড়েছে। উৎসব এবং বিয়ের মরশুম: জানুয়ারি মাসে মকর সংক্রান্তি এবং আসন্ন বিয়ের মরশুম থাকার কারণে চালের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দাম কিছুটা চড়া হয়েছে। বাজার পরিস্থিতি ও সম্ভাব্য পরিবর্তন: আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গে বাসমতি চালের বাজারে নিম্নলিখিত পরিবর্তনগুলি আসার সম্ভাবনা রয়েছে। দামের স্থিতিশীলতা: জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নতুন চালের বড় অংশ বাজারে এলে দাম কিছুটা কম হতে পারে, তবে দাম আগের জায়গায় ফিরে যাওয়ার সম্ভাবনা কম। বিকল্প চালের চাহিদা: বাসমতির দাম বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা তুলনামূলক সস্তা সুগন্ধি চাল যেমন গোবিন্দভোগ বা উন্নত মানের বাঁশকাঠির দিকে ঝুঁকতে পারেন। রেস্তোরাঁ ও খাদ্য শিল্পের প্রভাব: বিরিয়ানি বা পোলাওয়ের প্রধান উপকরণ বাসমতি হওয়ায় হোটেল এবং রেস্তোরাঁগুলিতে খাবারের দাম 5 থেকে 10% বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে বাজারের অস্থিরতা কাটাতে আরও কিছুদিন সময় লাগতে পারে। উৎসবের মরশুম শেষ হলে এবং নতুন ফসলের সরবরাহ স্বাভাবিক হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে বিশ্ববাজারে ভারতের বাসমতি চালের যে বিপুল চাহিদা রয়েছে, চাহিদা তৈরি হয়েছে, তাতে আগামী দিনে দাম খুব একটা কমার সম্ভাবনা নেই। আপনি কি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের চালের দাম বা পাইকারি বাজারের চালের দাম কত জানতে চান? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের কমেন্ট দেখে সেই বিষয় নিয়ে নতুন ভিডিও তুলে ধরব। ধন্যবাদ বন্ধুরা।